রাধে রাধে বন্ধুরা, আগামী 21শে ভাদ্র রবিবার আগামী 7ই সেপ্টেম্বর পৃথিবীতে গ্রহণ আরম্ভ প্রভৃতি ভারতীয় প্রমাণ সমন্বয়জনী গ্রহণ স্পর্শ রাত্রি 9টা 57 পূর্ণগ্রাস আরম্ভ নিমিলন রাত্রি 11টা 1 গ্রহণ মধ্য রাত্রি 11টা 41 পূর্ণগ্রাস সমাপ্তি উন্মিলন রাত্রি 12টা 23 পূর্ণগ্রাস স্থিতি 1 ঘন্টা 23 গ্রহণ মোক্ষ সমাপ্তি রাত্রি 1টা 27 গ্রহণ স্থিতি 3 ঘন্টা 30 গ্রাসমান 1368। গ্রহণ দর্শনে শুভাশুভ। এই গ্রহণ মেষ, কন্যা, তুলা, ধনু ও মকর রাশি দর্শনে শুভ। উক্ত রাশি হইলেও জন্মতারার জন্য রাত্রি 9টা 57 11টার মধ্যে। সাথী নক্ষত্রযুক্ত তুলা রাশির ও রাত্রি 11টা জন্মতারা বিশাখা নক্ষত্রযুক্ত তুলা রাশির দর্শন নিষিদ্ধ। এতদ ভিন্ন রাশির দর্শনে অশুভ। দৈবাত দর্শন হইলে, দৈবাত যদি কারো দর্শন হয়, ব্রাহ্মণকে স্বর্ণদান কর্তব্য। দীক্ষিতগণের মন্ত্র পুরস্করণের এই রাস্যাদি বিচার অনাবশ্যক। বৈধ দর্শনকারী মাত্রেরই গ্রহণ নিমিত্তক স্নান অবশ্য কর্তব্য। প্রমাণ যথা সংক্রমে গ্রহণে চৈব ন স্নানায়াদ যস্তু মানব সপ্তজন্মস্যৌ কুষ্টিসাদ দুঃখ ভাগিত সর্বদা। মুক্তি স্নান মন্ত্রস্তব উত্তিষ্ট গম্যতাং রাহত তজ্জতাং চন্দ্র সঙ্গম কর্মচণ্ডাল যোগথং কুরু পাপক্ষয় মম। গ্রহণ বৈধভাবে দর্শন করিলে অক্ষয় পূর্ণ ফল লাভ হয়। মৃত পিতৃক বৈধ দর্শনকারী মাত্রেরই সকৃত প্রক্ষালন আমান্য শ্রাদ্ধ কর্তব্য। জনন ও মরণ শৌচে স্নান বিহিত, কিন্তু দান ও শ্রাদ্ধ বিহিত নহে। ক্ষতা শৌচে দানাদি বিহত। অদ্যাবধি সপ্তাহকাল বিশেষ যাত্রা নিষিদ্ধ। গ্রহণকালে দীক্ষা ও অনদায়। অত্র গঙ্গা স্নানে সংকল্প বাক্য যথা বিষ্ণুরোম তৎসদ্য ভাদ্র মাসি সিংহ রাশিস্তে ভাস্করে শুক্লপক্ষে পৌর্ণমাস্যান্তিথৌ কৃষ্ণপক্ষে প্রদিতিথৌ রাহু গ্রন্থে নিশাকরে অমুক গোত্র, যার যার নাম গোত্র বলতে হবে। অমুক গোত্র অমুক দেব শর্মা শূদ্র পক্ষে, অমুক দাস স্ত্রী পক্ষে, অমুক গোত্রা অমুকি, মানে যার যার নাম বলতে হবে। অমুকি নারীরা হলে অমুকি হবে দেব্যা গোত্রায়া। কোটিগুণ গঙ্গা স্নান জন্য ফল সমফল প্রাপ্তি কাম শ্রীবিষ্ণু প্রীতি কাম বা স্ত্রীপক্ষে কামা। অর্থাৎ গঙ্গায়াং স্নানমহং করিষ্যে গঙ্গা ভিন্ন পুষ্করিণী জলে অস্যাং পুষ্করিণাং এবং নদী জলে অস্যাৎ নদ্যাং বলিতে হইবে। উপচ্ছায়া গ্রহণ আরম্ভ হইবার কিছু পূর্বে ও গ্রহণ মোক্ষ হইবার কিছু পরে চন্দ্র পৃথিবীর উপচ্ছায়া প্রবিষ্ট হয়। ইহাকে উপচ্ছায়া গ্রহণ বলে। ইহাতে চন্দ্রের কিঞ্চিত কান্তি মালিন্য পরে মাত্র
ইহা গ্রহণ বলিয়া গণ্য হইবে না। ইহাতে কোনো ধর্মীয় অনুষ্ঠানের প্রয়োজন নাই। উপচ্ছায়া পর্শ প্রবেশ রাত্রি 8:57। উপচ্ছায়া মোক্ষ ত্যাগ রাত্রি 2:27। গ্রহণ দর্শনের অন্যান্য স্থান। এই গ্রহণ আন্টার্কটিকা, অস্ট্রেলেশিয়া, এশিয়া, ইউরোপ, প্রশান্ত মহাসাগর, পশ্চিমভাগে ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের পূর্বভাগে দৃশ্য হইবে। গ্রহণের পর্শ আরম্ভ চন্দ্রাস্তের সময়ে রাশিয়ার কতিপয় অঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরে দৃশ্য হইবে। গ্রহণের মুখ্য সমাপ্তি চন্দ্রোদয়ের সময়ে আইসল্যান্ডের কতিপয় অঞ্চলে, আফ্রিকার পশ্চিমাংশের কতিপয় অঞ্চলে এবং আটলান্টিক মহাসাগরের পশ্চিমভাগে দৃশ্য হইবে। গ্রহণ চলাকালীন গ্রহণ দর্শনকালে পাকপাত্র পরিত্যাগ করা বিধেয়। রাধে রাধে। যথা বিধি অনুসারে মেনে নেবেন। গ্রহণ যারা যে রাশি আছেন সেই নক্ষত্রযুক্ত যদি না হয়, দৈবাৎ দর্শনে ব্রাহ্মণকে স্বর্ণদান কর্তব্য। অতএব আর যাদের দেখতে নিষেধ, মানে এই গ্রহণে মুখ্য এই গ্রহণ মেষ, কন্যা, তুলা, ধনু ও মকর রাশির দর্শনে শুভ। এই দেখুন, এই গ্রহণ মেষ, কন্যা, তুলা, ধনু ও মকর রাশির দর্শনে শুভ। উক্ত রাশি হইলেও জন্মতারা জন্য, এই যে উক্ত রাশি হইল জন্মতারা জন্য রাত্রি 9:57 গতে 11টার মধ্যে সাথী নক্ষত্রযুক্ত তুলা রাশির ও রাত্রি ঘন্টা 11টা গতে জন্মতারা জন্য বিশাখা নক্ষত্রযুক্ত তুলা রাশির দর্শন নিষিদ্ধ। এতৎ ভিন্ন রাশির দর্শনে অশুভ, মানে এই রাশি বিনা অন্য রাশিতে যদি দর্শন করেন, অবৈধভাবে দর্শন করলো, তার ব্রাহ্মণকে স্বর্ণদান দৈবাৎ দর্শন হইলে ব্রাহ্মণকে স্বর্ণদান কর্তব্য। রাধে রাধে।